ঐকমত্য হোক বা না হোক, দেশ উন্নয়নে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। আসন্ন নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দের বাধ্যবাধকতা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত সানি আহমেদের রিপোর্টে। ৩১ দফা বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর, তাই এটি বাস্তবায়নে ঐকমত্যের দিকে তাকিয়ে থাকবে না দলটি। সংশোধিত আরপিও আইনের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন উপদেষ্টা পরিষদ করলেও দলীয় প্রতীক ব্যবহারে যে পরিবর্তন আনা হয়েছে তাতে দ্বিমত পোষণ করেছে বিএনপি। এই চয়েসটা তো যিনি ক্যান্ডিডেট তার থাকতে হবে, তাই না? আমি মনে করি ওই রেস্ট্রিকশনটা ওই দেওয়াটা বোধহয় সঠিক না। আমার মনে হয় এই চয়েসটা একটা ক্যান্ডিডেটের থাকতে হবে, সে কি কোন মার্কাই করবে এটা তার নিজস্ব ব্যাপার। ওই রেস্ট্রিকশনের প্রয়োজন নাই, এটা তো আগেও ছিল না, সুতরাং নতুন করে এটা আনার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আমি মনে করি না এই রেস্ট্রিকশনের কোনো প্রয়োজন আছে। সোমবার রাজধানীতে অনুষ্ঠিত ইকোনমিক রিফর্ম সামিট 2025-এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন ইস্যুতে প্রশ্নের জবাবে বিএনপির নেতা বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না আনতে পারলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। বাংলাদেশের রাজনীতিতে সাংস্কৃতিক পরিবর্তন আনতে না পারলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। আমাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে, অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মান জানাতে হবে, তার মতের প্রতি সম্মান জানাতে হবে, এবং বাংলাদেশের শান্তিপূর্ণ স্থিতিশীলতা রক্ষা করতে হবে যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়। কারো কোনো দাবি দেওয়া থাকলে রাস্তায় না গিয়ে জনগণের কাছে যাওয়া ভালো। যে কোনো দাবি জনগণের অনুমতি নিয়ে সংসদে পাশ করানোর মাধ্যমে তা বাস্তবায়নের তাগিদ দেন এই নেতা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।